আমরা যাচ্ছি গাজীপুরের শ্রীপুরে। সেখানেও জ্বালানি সংকট দেখা দিয়েছে। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন মোটরসাইকেল, ট্রাক ও বাসের চালকরা। এই বিষয়ে বিস্তারিত জানতে শ্রীপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শিহাব খান। শিহাব খান, আপনি যেখানে আছেন সেখানে জ্বালানি তেলের কি অবস্থা? এছাড়া আরেকটি খবর জানতে চাইবো যে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন থেকে এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? তারা পরবর্তী সিদ্ধান্তগুলো কি নিচ্ছেন বা কি বলছেন? দেখুন উজমা, তেলের যে সংকটময় পরিস্থিতি ঠিক আমার পেছনের চিত্র দেখলেই আপনারা দেখতে পাবেন যে আসলে তেলের কি পরিমাণ সংকট রয়েছে আমাদের গাজীপুরের শ্রীপুর উপজেলায়। উজমা, আপনি জানেন যে আমাদের এই শ্রীপুর উপজেলাটি একটি শিল্প অধ্যুষিত উপজেলা। এই উপজেলায় যে কয়েকটি বেশ শিল্প ফিলিং স্টেশন রয়েছে তার কিন্তু বেশিরভাগই কিন্তু জ্বালানি সংকটের কারণে বন্ধ অবস্থায় রয়েছে। আর বেশ কটি যে কয়েকটি খোলা রয়েছে তারা কিন্তু খুব মানে তেল সরবরাহ করতে খুব নাজুক অবস্থার মধ্যে পড়েছে। চালু ফিলিং গুলোতে কিন্তু প্রয়োজনের তুলনায় খুব অপ্রতুল অবস্থায় কিন্তু জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এই জ্বালানি নিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন এখানকার মোটরসাইকেল চালক, বাস, ট্রাক চালক সহ পরিবহন সংশ্লিষ্টরা। এই উপজেলায় কিন্তু আপনি জানেন যে শত শত শিল্প কারখানা রয়েছে। জ্বালানি সংকটের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এখানকার এখানকার যে শিল্প কারখানার মালিকগণ। তারা কিন্তু জ্বালানি তাদের যে কারখানায় ব্যবহৃত যে জেনারেটর, সেই জেনারেটরে কিন্তু তারা প্রয়োজন মতো কিন্তু তেল পাচ্ছে না। তেল না পাওয়ার কারণে তাদের কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। আবার তারা যেভাবেই হোক তেল সংগ্রহ করে উৎপাদন করলেও সেই পণ্যগুলো কিন্তু রপ্তানির জন্য পরিবহনও করতে পারছেন না। অর্থাৎ শিল্প কারখানার মালিক যারা আছেন তারা কিন্তু উভয় সংকটের মধ্যে পড়েছেন। আর 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 আপনার আরেকটা জিনিস আমি আপনাদের জানিয়ে রাখি, আমি কথা বলেছিলাম বিভিন্ন পরিবহনের যাত্রীর সাথে। আপনারা জানেন যে ঈদে ঘরে ফেরা মানুষ কিন্তু এখন কর্মের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন, তারা কিন্তু কাজে আসছেন। তারা অভিযোগ করেছেন যে এই তেল সংকটের বা জ্বালানি সংকটের অজুহাতে বাস চালক এবং পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এছাড়াও বিভিন্ন ধরনের যে আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বিমা সহ যারা লোডশেডিং এর সময় যারা আপনার জেনারেটরের তেল ব্যবহার করে তারা কিন্তু দেখা গেছে যে তারা তারা কিন্তু জ্বালানি সংকটের কারণে তারা অনেকটা কর্মহীন অবস্থায় রয়েছে। উজমা, এই ছিল। শিহাব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এবারে সিলেটে একটু যেতে চাই।